রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন যে জালিম বাদশার সামনে হকের কথা তুলে ধরা, হকের কথা বলাটা হচ্ছে বাহাদুরির কাজ। আকামা আলাইহিস সালাতু তাসলিম। বর্তমান জমানায় ভারতবর্ষের সরকার সম্পূর্ণ ইসলাম বিরোধী সরকার। এমনকি মুসলমানদের জমিন জায়দাদকে এইবারে হরপ করার জন্য চেষ্টা করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা মুশরিকিনদের সাথে যুদ্ধ করো নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে এবং নিজের জবান দিয়ে। তো আজকে জবানের মুখের জিহাদ, মুখের যুদ্ধ শুরু হয়েছে এই সম্পত্তি বাঁচাবার জন্য। তাই আগামী বৃহস্পতিবার অর্থাৎ 28শে নভেম্বর জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে সমস্ত মুসলমান ভাই বোনেরা সাড়া দিবেন এবং বাপ না পারলে ছেলেকে এবং ছেলে না পারলে বাপকে অবশ্যই ধর্মতলা শহীদ মিনারে হাজির হওয়ার জন্য বলবেন। এই যুদ্ধে যদি আমরা, এটা একটা ঐতিহাসিক যুদ্ধ, এই যুদ্ধে যদি আমরা শরিক হই আমাদের আনেওয়ালা নসলকে আমরা বলতে পারবো যে ওয়াকফের যুদ্ধেই আমরা শরিক হয়েছিলাম। সাহাবাদের জমানায় যখন বদরের যুদ্ধ হয় অনেক সাহাবা শরিক হতে পারেনি, তারা দুঃখ প্রকাশ করতেন। তো তারা পরবর্তী যুদ্ধতে তারা শরিক হয়েছিলেন। তো ঠিক এই যে ভারতবর্ষে এই যে যুদ্ধ চলেছে, বিজেপি সরকার যে যুদ্ধ ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে সম্পত্তি বাঁচাবার যুদ্ধ। তো এই যুদ্ধে আমাদের মুখ দিয়ে যুদ্ধ করতে হবে, হাত নয়, লাঠিও নয়, অস্ত্রই নয়, মুখে যুদ্ধ করতে হবে। যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহিদু বিআলসিনাতিকুম, তোমাদের মুখ দিয়ে যুদ্ধ করো। তো এই মুখের যুদ্ধই শরিক হওয়ার জন্যে 28শে নভেম্বর বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার, আজকে 24শে নভেম্বর আমরা ভিডিওটি ডাউনলোড করছি। আপনারা সকলেই শরিক হওয়ার জন্য চেষ্টা করবেন। প্রত্যেকটা গ্রাম থেকে কমসে কম 50 জন করে যাব ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়ির থেকে একজন করে যাওয়ার চেষ্টা করব। নিম্ন যদি না হয় তাহলে কমসে কম একটা গ্রাম থেকে যেন 50 জন আমরা অবশ্যই ধর্মতলা শহীদ মিনারে যেন পাঠাই। এই যুদ্ধে যদি আমরা শরিক হই আমাদের আনেওয়ালা নসল এবং আল্লাহ তাআলার দরবারে আমরা বলতে পারবো যে আমাদের জালিম অত্যাচার সরকার যখন আমাদের আপনার সম্পত্তি হরপ করছিল আমরা এই যুদ্ধে শরিক হয়েছিলাম। ওই জন্য ভাই নিজেও চেষ্টা করা এবং অপরকেও উৎসাহিত করা, আমরা এই কাজটি করব ইনশাল্লাহ। এই 3-4 দিন যে বৃহস্পতিবার আসতে বাকি আছে আমরা সকলেই মিলে চেষ্টা করব যাতে করে বেশি থেকে বেশি মানুষ সম্পত্তি বাঁচাবার জন্যে ধর্মতলা শহীদ মিনারে হাজির হয়। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন বলেন আমিন।